আমরারই আলেন, আমি নাম উল্লেখ করি, আমরা সম্পূর্ণ ভিডিও দেখেন। ওরা বলতেছে কোনো হামলা নাই, কোনো ইয়া নাই, মসজিদে রাখছে কোনো হামলা নাই, কোনো নৃশংসতা নাই। আসলে ওরা কি মুসলমান কি? আমার আজও কি সন্দেহ লাগে, আমাদের যেখানে ভাই বোন মুসলিমদের এত অত্যাচার নিপীড়ন। এক নজরে দেখে আসছে আমাদের এই টিম। আমরা এই 3 দিনে প্রায় 3000 কিলোমিটার সফর করছি, এই পুরো জেরুজালেম এবং পুরো ফিলিস্তিন মিলে। কোন জায়গায় আমরা ফিলিস্তিনের কোনো পতাকা দেখিনি। সব জায়গায় রাস্তার মধ্যে ওরা দখল করছে। যে এই জিনিসটা বোঝানোর জন্য হার্ড করে বলেন না, সমস্যা আছে। আমরা কিছু বিধি নিষেধের কারণে অনেক কথা বলবো না, সবকিছু ফেসবুকে বলবেন না, সবকিছু আপনি অফ থাকেন, সমস্যা ফেস লাগাইবেন। আপনাদের মন মানসিকতা খুবই খারাপ। মসজিদে আকসা সম্পর্কে আমরা যেসব তথ্য আপনাদেরকে দিয়েছি, আমাদের উদ্দেশ্য ছিল দেশবাসী যাতে বিভ্রান্তি থেকে মুক্তি পায়। আকসাতে কোনো অ্যাটাক নাই বা কোনো ধরনের সমস্যা নাই। মসজিদুল আকসা নিরাপদ, আমরা নিয়মিত ঢুকতেছি, বের হচ্ছি, মুসল্লিরা নামাজ পড়তেছে, আসতেছে, যাচ্ছে। আল আকসা মসজিদ সম্পূর্ণ নিরাপদ। আশপাশে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো হামলার চিহ্ন নেই। এই কথাটির দ্বারা কি প্রমাণিত হয়? আল আকসা সম্পূর্ণ নিরাপদ। ইসরায়েল কোনো ধরনের হামলা চালাচ্ছে না এই ভূমিতে। নির্লজ্জের মতো হাস্যোজ্জ্বল মুখে দুহাত উঁচু করে মুসলিমদের বার্তা দিচ্ছেন বাংলাদেশের 3 সুন্নি আলেম, এখানে কোনো হামলার চিহ্ন নেই। ফিলিস্তিনের গাজা উপত্যকায় 1.5 বছরেরও বেশি সময় ধরে দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহত হয়েছেন এখনও পর্যন্ত অন্তত ৬২,৭০০ ফিলিস্তিনি। আহতদের সংখ্যা দাঁড়িয়েছে 1 লাখ। নারী ও শিশুরাও রেহাই পায়নি এই নিষ্ঠুর গণহত্যা থেকে। বর্বরী হত্যাযজ্ঞের বিরুদ্ধে গোটা বিশ্বে যখন চলছে প্রতিবাদ, বিশেষ করে মুসলিম দেশগুলোর নাগরিকরা সোচ্চার ভূমিকা পালন করছেন, ঠিক তখন বাংলাদেশও ব্যতিক্রম নয়। শুরু থেকেই ধর্মপ্রাণ মুসলমান সহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নানামুখী কর্মসূচি পালন করে আসছে। সম্প্রতি বিশ্বব্যাপী ধর্মঘট কর্মসূচির সঙ্গেও সংহতি জানিয়ে